নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পালং শাক দিয়ে পাটিসাপটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা ঝুড়ির মধ্যে এক আটি পালং শাক আমি এই যে কেটে নিয়েছি, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব। পালং শাকটা সিদ্ধ করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে এই যে জল, আর এখন দিয়ে দিয়েছি এর মধ্যে পালং শাক। আমি 5 মিনিট মতো ঢেকে এটা সিদ্ধ করে নেব। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে পেস্ট করে একটু ছেঁকে নেব। তারপরে কিভাবে এই পাটিসাপটাটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। পালং শাকটা কিন্তু আমি এই যে মিক্সিতে পেস্ট করার পর ছেঁকে নিয়েছি ছেঁকনি দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি আমার পরিমাণ বুঝে ময়দাটা ব্যবহার করছি। ময়দার মধ্যে এক এক করে উপকরণ দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব, মানে ব্যাটার একটা তৈরি করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব এখানে ঘি, ভালো ফ্লেভার আসার জন্য আর ভালোভাবে ময়াম দেওয়ার জন্য ঘিটা ব্যবহার করলাম। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এইবার মিশিয়ে নেব, একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি ময়দাটা। এখন এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে এই যে পালং শাকের রস। এবার ভালোভাবে মেখে নেব একটু হাত দিয়ে। দিয়ে দেবো এর মধ্যে এবার জল পরিমাণ মতো। একটা ব্যাটারে পরিণত করব, তারপরে কিন্তু এর মধ্যে আমি চিনি ব্যবহার করব। ব্যাটারটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, এই যেরকম, না খুব ঘন না খুব পাতলা, মিডিয়াম রেখেছি। আর মিডিয়াম রাখার কারণ হচ্ছে এখন আমি যেহেতু চিনি দেবো, এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। তো দেখে নিই আগে চিনি দেওয়ার পর কীরকম হয়, তারপরে নয় লাগলে আর একটু ময়দা ব্যবহার করব। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ অনেকেই কম বেশি চিনি খেয়ে থাকে পিঠেতে। তো আমি আমার পরিমাণ বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করলাম। আর চিনিটা ভালোভাবে ময়দার সাথে যতক্ষণ না গলে ততক্ষণ কিন্তু এরকমভাবে আমি মেখে নেব। ব্যাটারটা কিন্তু ভালোভাবে গোলানোর পর একটু ফেটিয়ে নিচ্ছে, আর সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি পাটিসাপটাগুলো ভেজে নেব। পাটিসাপটাগুলো ভাজার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিলাম একটু সাদা তেল একটা কাগজের মাধ্যমে। এখন দিয়ে দেবো এর মধ্যে ব্যাটার 1 চামচ করে। আমি খুব বড় বানাবো না, ভালোভাবে হাতার মাধ্যমে আমি ব্যাটারটা ছড়িয়ে দিলাম। আর ব্যাটারটা কিন্তু শুকিয়েও গেছে। আর এদিকে কিন্তু আমি এই যে মিষ্টির দোকানের যে সন্দেশ হয়, মাখা সন্দেশ, সেটা দিয়ে আজকে করবো। আর সেটাই কিনে এনেছি, এটা পুর হিসাবে আমি ব্যবহার করব। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে লম্বা লম্বা করে পুর। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে এরকম পালং শাকের একবার পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা মানে একটা ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা এরকমভাবেই ভেজে নেব। সবগুলো পাটিসাপটাই কিন্তু আমি ভেজে নিয়েছি, আর খুব সুন্দরভাবে উঠেছে, কোনোটার গায়ে কিন্তু দাগ নেই। অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।